के रमजान नियमते रमजान बरकते रमजान रहमते रमजान तिलावत व तस्बीह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا صدق الله العظيم. रहमते रमजान तिलावत व तस्बीह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। খুশ আমদেদ মাহে রমাদান। টেস্ট মি নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত তন্ময় চিত্তে শুনছিলাম। সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তফসির ও মোনাজাত পর্বে। সাথে আছি আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। প্রিয় দর্শক, আজকের এই তেলাওয়াতকৃত আয়াতে সূরা নিসা নারী জাতির নামে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। শুরুতেই একটি কথা বলতে হয়, কোরআনুল কারীমে রিজাল পুরুষগণ এই নামে আল্লাহ তাআলা কোনো সূরা নাজিল করেন নাই, কিন্তু পুরুষদের নামে নামকরণ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। যেমন সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা হুদ, সূরা মারিয়াম, মহিলাদের নামে এই একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আজকের তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তিনটি নির্দেশ করেছেন। প্রথমত হলো তিনি ঈমানদার বলে আমাদেরকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আইনকে মানো, আল্লাহর বিধানকে মানো। ও আতিউর রসুল, এবং যেই রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহকে মানো। নবীর উম্মত মানো নবীর সুন্নত। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ বাবা ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, আদর্শ সেবক ছিলেন, আদর্শ সফল রাষ্ট্রনায়ক ছিলেন, আদর্শ সেনাপতি ছিলেন, একজন আদর্শবান আল্লাহ পাকের প্রিয় আবেদ ছিলেন। কোনো সেক্টর এমনটা বাকি নেই যে
এই ভালো সেক্টরে পেয়ারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের এখানে অবদান নেই। অর্থাৎ কমপ্লিট কোড অফ লাইফ, টোটাল জিন্দিগি আল্লাহ তাআলা নবীজির সিরাতের ভিতরে, নবীজির আদর্শের ভিতরে আমাদের জীবনকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এজন্য কোরআনে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পেয়ারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শ উত্তম অনুপম আদর্শ এবং খুলুকে আযীম দিয়ে আল্লাহ তাআলা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মাঝখানে তিনি পাঠিয়েছেন। পরে যে 3 নম্বর কথাটি বলেছেন, এটি সবচাইতে বেশি আমাদের জন্য এই দুনিয়াতে মানা প্রয়োজন, যা আজকে আমরা মানছি না অনেকেই। সেটি হলো ওয়া উলিল আমরি মিনকুম, আমাদের ভিতরে যারা দায়িত্বশীল, দায়িত্বপ্রাপ্ত যারা, তাদের নির্দেশকে মান্য করা। এবং কোনো অবস্থায় যদি এমন হয় যে কোনো বিষয়ে আমরা এখানে মীমাংসা করতে পারছি না, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, পরকালকে বিশ্বাস করে থাকো, তাহলে কোনো জিনিস এটা তোমরা বিচার কাজ করছো এবং কোনো জিনিসের ইনসাফ ভিত্তিতে বন্টন করছো, সুষম বন্টন, এটি যখন হচ্ছে না, তখন তোমরা আল্লাহর নির্দেশের দিকে, রসুলের নির্দেশের দিকে, ওই অবস্থায় আল্লাহ রসুল কী করতে বলেছেন, ফারুদ্দুহু ইলাল্লাহ, তখন তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, ওয়া ইলার রসুল, এবং আল্লাহর হাবিবের দিকে তোমরা তখন, ওয়া ইলাল্লাহি ওয়ার রসুল, তোমরা আল্লাহর দিকে এবং আল্লাহ রসুলের দিকে তোমরা ফিরে আসো যদি মুমিন হয়ে থাকো। এই জন্য আমাদের উচিত হবে সর্ব অবস্থায় আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করা, নবীর সুন্নাহ অনুযায়ী। আমরা যে সিয়াম পালন করছি, আল্লাহর বিধানকে আমরা মানছি, অন্যদিকে নবীর সুন্নাহ অনুযায়ী আমরা ইফতার করছি, যে তাড়াতাড়ি ইফতার করো, অর্থাৎ মাগরিব আজান শুরু হয়ে গেছে, আর দেরি করবে না, তুমি এখন ইফতার শুরু করে দাও। জীবনের প্রতিটি ক্ষেত্রে আসুন যারা আমাদের উপরে আছেন তাদের নির্দেশকে আমরা মানি এবং আল্লাহ পাকের বিধান, পেয়ারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাহকে মেনে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করি। মোনাজাত করব, চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ তাআলা, টেস্ট মি মাহে রমজান অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত প্রতিদিনের মতো কোরআন তেলাওয়াত শুনেছি। আল্লাহ তাআলা, আলোচনা শুনলাম, মোনাজাতে আমরা হাত তুলেছি, কেউ বা কাজের ব্যস্ততায় আমিন আমিন বলছেন। মেহেরবানি করে আমাদের আজকের এই 8ম রোজা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিগত দিনের রোজাগুলো কবুল করো। আয় আল্লাহ, ছোট বড় প্রত্যেকটা নেক আমালকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যে নিয়ত করে হাত তুলেছেন, মেহেরবানি করে মনের নেক তামান্না তুমি পুরা করো। দুঃখীদের দুঃখ তুমি দূর করে দাও, অভাবীর অভাব তুমি দূর করে দাও, নিঃসন্তানকে নেক সন্তান দান করো। সকলের মনের চাওয়াগুলো পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ইফতারের পূর্বে প্রতিদিন 10 লক্ষ রোজাদারের দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা তাদের সাথে আমাদের রোজা ইফতার মোনাজাত তুমি কবুল করে নাও। মৌতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।